তোমার স্ত্রীকে বোঝাও ওকে থানায় গিয়ে কেসটা তুলে নিতে, নচেত ঘনশ্যাম, রতন, ম্যাডামকে বলিস আমি বেরোচ্ছি, ফিরতে রাত হবে। প্রথমে লয়ার, তারপরে কোর্ট, তারপরে। রতনকে কেন বলে যাচ্ছ যে ম্যাডামকে বলে দিস? তুমি তো সরাসরি আমাকে বলতে পারো। নাও খেয়ে নাও, খালি পেটে বেরিয়ে ওঠে। ব্রেকফাস্ট না করে বেরিয়ে যাচ্ছিলে, বয়স হচ্ছে তো, শরীরের দিকে কে নজর রাখবে শুনি? টেক কেয়ার করো, খেয়ে নাও। তুমি ব্রেকফাস্ট দিচ্ছ যে বড়? কেন, স্ত্রী তার স্বামীকে ব্রেকফাস্ট দিতে পারে না? না, পারে নিশ্চয়ই, কিন্তু ব্রেকফাস্ট তো সবসময় ঝিল দেয়। ঝিল? ঝিল কোথায়? আমি জানি না ঝিল কোথায়, আমি জানতে চাইও না যশ। আমি শুধু জানি রঞ্জু কোথায়। রঞ্জু লকআপে। যশ, যে করে পারো আজকে রঞ্জুকে ছাড়িয়ে নিয়ে এসো প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করছি যশ, আমি হাত জোর করছি তোমার কাছে। রঞ্জুকে ছাড়িয়ে নিয়ে এসো। আমি আর আমার জন্য শুধু এটুকু করো, ওকে ছাড়িয়ে নিয়ে এসো প্লিজ যশ। কেঁদো না প্লিজ, কেঁদো। আমি কিছু একটা ব্যবস্থা করছি, বিলিভ মি। আমি শহরের সব থেকে দামি লয়ারকে ঠিক করব। রঞ্জু আমার সন্তান। তুই এখানে কি করছিস? বাড়ির বউ সাত সকালে এখানে কি করছে বুঝতে পারছিস না? What are you doing here? হ্যাঁ বলো 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 যে আমরা তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি, তোমার উপর আমরা অত্যাচার করছি, তোমাকে যন্ত্রণা দিচ্ছি, আর তোমার শ্বশুরবাড়ির লোকজন খুব খারাপ, খুব। তোমার শাশুড়ি মা, ননদ, এমনকি তোমার শ্বশুর মশাইও খুব খারাপ। বলো কি কি বোঝাবে তুমি, কি বোঝাবে? বড় মামা, আমি তোমাকে বলছি, শোনো, ও কাল রাতে আবার বাড়ির বাইরে গেছিল। কি? তুই আবার বেরিয়েছিলিস? অত রাতে বাড়ি ফিরে আবার বেরিয়েছিস? Am I to believe this? কোনো প্রবলেম? তোর শরীর খারাপ? কোনো এমার্জেন্সি? এটাই তোমার সুবিধা বড় মামা। She will not speak. যাই বল, আমি কিন্তু এটা বিশ্বাস করতে পারছি না যে ও রাতের বেলা আবার বেরিয়েছিল। তাই আমি তাহলে তোমাকে মিথ্যা কথা বলছি বড় মামা? ওকে, জাস্ট আ মিনিট। সিকিউরিটি, সিকিউরিটি। ম্যাডাম, আচ্ছা, কাল রাতে ও বেরিয়েছিল না? হ্যাঁ, বেরিয়েছিল। তুই কোথায় বেরিয়েছিলিস?
রাতের বেলা আবার কোথায় বেরিয়েছিলিস? তুই কি শুরু করেছিস? তুই এত অ্যাডামেন্ট হয়ে যাচ্ছিস কেন? আমি তোকে আমার নিজের মেয়ের মতো দেখি, আমি তোর বাবার মতো। তার বিনিময়ে তুই আমাকে কি দিচ্ছিস? স্যার, রঞ্জু বাবাকে আজ কোর্টে নিয়ে যাবে। কোর্টে? চ্যাটার্জি, যেভাবে হোক ওর বেল করাতেই হবে। চলুন। তুই চাইলে কিন্তু আমার ছেলে রিলিজ হতে পারত। তুই চাইলে। এখনো চৌকাঠ ছাড়োনি? হা করে তাকে কি দেখছো? তোমাকে বলছি, চৌকাঠ চৌকাঠ ছাড়োনি। এই বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছো? তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। মেয়েটা ভাঙবে তবু মচকাবে না, ঠিক আছে? আমিও দেখবো তোমার এই তেজ কতদিন থাকে। অফিসার, অফিসার বাড়িতে আমি একটা কল করতে চাই। অফিসার, কেউ কি শুনতে পাচ্ছেন? আমি বাড়িতে একটা কল করব। আমাকে কেউ কি একটা মোবাইল দিতে পারেন? আমাকে কেউ কি একটা মোবাইল দিতে পারেন? শুনতে পাচ্ছেন? আমি ড্যাডকে একটা কল করব। আমি মমকে একটা কল করব। আমার ড্যাডের সাথে আমি একবার কথা বলতে চাই। আমি মমের সাথে একবার কথা বলতে চাই। কেউ কি শুনতে পাচ্ছেন? কেউ শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো, ক্যান আই গেট এ মোবাইল প্লিজ, প্লিজ? হ্যালো, শুনতে পাচ্ছেন না কেউ? আমাকে কেউ একটা মোবাইল দিন না প্লিজ, কেউ। সঞ্জনা, দাঁড়া 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 দাঁড়া। সঞ্জু এত সকালে সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছে? ডান দিক দিয়ে যাও তো। ওই সঞ্জু দাদাবাবুকে একটু ফলো করো। দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি জানতাম শ্রুতি, আমি জানতাম তুমি আসবে শ্রুতি। আমার কাছে এসে শ্রুতি, প্লিজ আমার কাছে এসে শ্রুতি। আমি জানতাম তুমি আসবে শ্রুতি। শ্রুতি, তুমি আমায় ভুল বোঝো না শ্রুতি। আই রিয়েলি লাভ ইউ শ্রুতি, আই রিয়েলি লাভ ইউ।
আমি আমি তোমার ছাড়া থাকতে পারবো না শ্রুতি। আমার কাছে এসো শ্রুতি। আই লাভ ইউ শ্রুতি, আই লাভ ইউ শ্রুতি, আই লাভ ইউ। প্লিজ শ্রুতি। চলুন। কোথায়? কোর্টে। আমি কোর্টে যাব না, আমি কোর্টে যাব না। লিসেন, আমি কোর্টে যাব না। আমি যশোহিত মুখার্জির ছেলে। ডোন্ট টাচ মি। শ্রুতি, 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 প্লিজ ডু সামথিং। কল ইউর ড্যাড। এরা জোর করে আমাকে কোর্টে নিয়ে যাচ্ছে। প্লিজ শ্রুতি। হ্যালো আন্টি, শ্রুতি, আমার চোখের সামনে দিয়ে রঞ্জুকে ওরা কোর্টে নিয়ে চলে গেল। শ্রুতি, তুমি এসব নিয়ে মন খারাপ করে রঞ্জুকে ভুল বোঝো না কিন্তু। হ্যাঁ, দেখো, মানুষের জীবনে খারাপ সময় আসে আবার কেটেও যায়। তুই এসব নিয়ে একদম ভেবো না। তুমি দেখো, আমরা ঠিক রঞ্জুকে বেল করিয়ে নিয়ে আসব। রঞ্জু কোনো অন্যায় করেনি শ্রুতি, আর ও যখন অন্যায় করেনি তখন বেলও পাবেই। তুমি দেখো। রঞ্জুর অন্যায় আছে শ্রুতি। হ্যাঁ আন্টি, রঞ্জু অন্যায় করেছে। ও আমাকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। একটা অসহায় মেয়ের উপরে টর্চার করেছে। রঞ্জু আমাকে ঠকিয়েছে। আমাকে ঠকিয়েছে। কোথায় যাচ্ছ হন্তদন্ত হয়ে? হাতে দুধের ক্যান, রান্না করে তো ব্রেকফাস্ট করতে। লক্ষ্মী বউ হওয়ার চেষ্টা করছো, তাই না? সব করছো যে তুমি এ বাড়ির আদর্শ বউ। আমি মানি না, মানি না আমি। আজ আজ যদি আমার ছেলেটা বেল না পায়, তাহলে তোমার একদিন কি আমার একদিন ছিল। লীলা সেন মুখার্জিকে তুমি চেনো না, সে যে কি করতে পারে তুমি কল্পনাতেও আনতে পারো না। লীলাদি, লীলাদি, কি হয়েছে? সব শেষ। মানে? সব শেষ মানে সব শেষ।
কি হয়েছে বলবে তো আমায়? একটা লোকাল নিউজ চ্যানেলে দেখাচ্ছে আমাদের রঞ্জুকে, বলছে একটি মেয়ের শ্লীলতা হানির দায়। ছি 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 ছি। কি বলছো তুমি? হ্যাঁ লীলাদি, আমি আমি একদম ঠিকই বলছি। হ্যালো, যশো, লীলা বলছি। আর কি হয়েছে? যশো, প্রহসন শুরু হয়ে গেছে, এবার পাবলিক তামাশা করবে। কি বলতে চাইছো তুমি? বাজারে রটে গেছে তোমার ছেলের কীর্তি। যেসব বিশ্ব বলছিল একটা লোকাল চ্যানেল নাকি কভার করছে রঞ্জুর ব্যাপারে। তোমার ছেলে লক আপে একটি মেয়ের শ্লীলতা হানির দায়। যশো, আই কান্ট বিলিভ দিস, আই কান্ট। হ্যালো, হে ভগবান, এই মেয়েটা না আমাকে জ্বালিয়ে। লীলাদি লেগেছে? এই, কি প্রমাণ করতে চাইছো তুমি? আমি তোমার গালে চড় মারলাম আর তুমি আমার হাত নিয়ে বরফ দিচ্ছ। কি প্রমাণ করতে চাইছো? তুমি মহান। তুমি প্রমাণ করতে চাইছো যে তুমি মহান, সেটা প্রমাণ করতে চাও তুমি। কি কি তুমি কি বলছো? কি? লীলাদি, ও বলছে যে ও এই বাড়ির বউ, আর ওর কোনো দোষ নেই, সব দোষ আমাদের রঞ্জু। আর রঞ্জু নাকি নিজের দোষেই লকাবে। ভাবতে পারো? হ্যাঁ, হ্যালো, হ্যালো লীলা, শোন, বাড়িতে তো সাপের ঘর তৈরি হচ্ছে রে।